আসসালামু আলাইকুম এভরিওয়ান। 150 সিসি সেগমেন্টের মধ্যে বাংলাদেশের অল টাইম ট্রেন্ডিং এ থাকা দুইটা বাইক আছে আজকে আমার সাথে। একটা R15M BS7 এন্ড CBR 150R 2022 এডিশন। আপনার বাজেট যদি 6 থেকে 7 লাখ টাকা হয়ে থাকে, আপনিও নিশ্চয়ই একবার হলেও কনফিউজড হয়েছেন R15M নেবেন নাকি CBR নেবেন। সো আজকে আমি এই কনফিউশনটাই ক্লিয়ার করব এন্ড ভিডিওর লাস্টে সাজেস্ট করব কোন বাইকটা ভ্যালু ফর মানি হবে এন্ড কোন বাইকটা কাদের নেওয়া উচিত। সো প্লিজ সাবস্ক্রাইব এন্ড ওয়াচ টিল টু দ্য এন্ড বিকজ দিস ভিডিও ইজ গোনা বি সুপার ইন্টারেস্টিং। প্রথমে যদি দুইটা বাইকের লুকস নিয়ে কথা বলি, R15M দেখতে খুবই অ্যাগ্রেসিভ অ্যান্ড মাস্কিউলার। সামনে একটা প্রজেকশন এলইডি হেডলাইট ইউজ করা হয়েছে, রাতের বেলা যেটার ভিজিবিলিটি অনেক ভালো, হাইওয়েতে ইজিলি রাইড করতে পারবেন। অন্যদিকে CBR 150R এর ডিজাইনটা শার্প অ্যান্ড অ্যাট্রাকটিভ, অনরোড মোটামুটি ভালো একটা প্রেজেন্ট দেয়। এটাতেও সামনে ইউজ করা হয়েছে টুইন ডিজাইনের প্রজেকশন এলইডি হেডলাইট, যেটার রাতের বেলা ভিজিবিলিটি মোটামুটি ভালো, বাট R15 এর থেকে অতটাও বেটার না। এখন যদি দুইটা বাইকের ইঞ্জিন পারফরমেন্স নিয়ে কথা বলি, R15M BS7 ইউজ করা হয়েছে 155cc সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 4 ভ্যালভ লিকুইড কুল ইঞ্জিন, যেটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 18.4 bhp at 10,000 rpm and maximum torque produce করে 14.2 নিউটন মিটার at 7,500 rpm। ভ্যালভ টেকনোলজি হিসেবে ইউজ করা হয়েছে VVA, ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি 1 লিটার and engine oil grade 10W40। অন্যদিকে CBR 150R ইউজ করা হয়েছে 149.16cc D8C সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 4 ভ্যালভ লিকুইড কুল ইঞ্জিন, যেটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 17.1 bhp at 9000 rpm and ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 14.4 নিউটন মিটার at 7000 rpm। ভ্যালভ টেকনোলজি হিসেবে ইউজ করা হয়েছে ফিক্সড ভ্যালভ টাইমিং and এটার ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি 1.1 লিটার, ইঞ্জিন অয়েল গ্রেড 10W30। দুইটা বাইকের ইঞ্জিনের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পারফরমেন্স অ্যানালাইসিস করলে দেখা যায় CBR 150R এর DOHC ইঞ্জিন হায়ার আরপিএম এ ভালো পারফরমেন্স দেয় এন্ড এর ভ্যালভ কন্ট্রোল খুব ভালো, তবে এতে VV এর মতো কোনো ভ্যারিয়েবল ভ্যালভ টেকনোলজি নেই, তাই সব আরপিএম এ একরকম অপটিমাইজড পারফরমেন্স পাওয়া যায় না। অন্যদিকে R15M এর SOHC ইঞ্জিন হলেও এতে VVA টেকনোলজি রয়েছে, তাই কম আরপিএম এও ভালো টান পাওয়া যায় এবং বেশি আরপিএম এ বেশি পাওয়ার পাওয়া যায়। সোজা বাংলায় বলতে গেলে সিচুয়েশন অনুযায়ী অ্যাকুরেট পাওয়ার পাওয়া যায় R15M থেকে। এজন্য বাস্তব রাইড এবং পারফরমেন্সের দিক থেকে R15M একটু এগিয়ে থাকবে। CBR 150R এ আহামরি তেমন কোনো ফিচার্স নেই। ড্যাশবোর্ড ইউজ করা হয়েছে ডিজিটাল মিটার, যেটাতে ফুয়েল ইন্ডিকেটর, গিয়ার ইন্ডিকেটর, ট্রিপ, অটো সবকিছু দেখতে পারবেন। অ্যান্ড এই বাইক ইউজ করা হয়েছে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ, যে কারণে হঠাৎ ডাউনশিফট করলে হুইল লক হয়ে যাওয়ার কোনো চান্সেস নেই। বাট অন দি আদার হ্যান্ড R15M ইজ লোডেড উইথ ফিচার্স। এই বাইকের ড্যাশবোর্ড ইউজ করা হয়েছে ফুললি ডিজিটাল TFT ডিসপ্লে উইথ ব্লুটুথ কানেক্টিভিটি অ্যান্ড এই বাইকের ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম থাকায় হঠাৎ অ্যাক্সেলারেশনের সময় রেয়ার হুইল স্লিপ কমিয়ে বাইকের স্টেবিলিটি বাড়ায়। অলসো কুইক শিফটার থাকায় ক্লাচ ব্যবহার না করে দ্রুত গিয়ার শিফট করা যায়, ফলে অ্যাক্সেলারেশন আরো স্মুথ হয়। ট্র্যাক অ্যান্ড স্ট্রিট এই দুটা মোডস থাকায় সিচুয়েশন অনুযায়ী রাইডিং মোড চেঞ্জ করারও অপশন রয়েছে এই বাইকে। R15M এ ইউজ করা হয়েছে 11 লিটার একটা ফুয়েল ট্যাঙ্ক, CBR 150R ইউজ করা হয়েছে 12 লিটার একটা ফুয়েল ট্যাঙ্ক। দুটো বাইক থেকেই প্রায় সেম মাইলেজ পাওয়া যায়, তবে রাইডিং স্টাইল অ্যান্ড বাইক মেইনটেন্যান্সের উপর মাইলেজ বেশি ডিপেন্ড করে। দুটো বাইক থেকে পার লিটারে সিটিতে অ্যাপ্রক্স 35 প্লাস অ্যান্ড হাইওয়েতে 40 প্লাস মাইলেজ পাওয়া যেতে পারে। R15M এর সামনে ইউজ করা হয়েছে 100/80 সেকশনের টায়ার অ্যান্ড পেছনে ইউজ করা হয়েছে 140/70 সেকশনের টায়ার অ্যান্ড এই বাইকটাতে ইউজ করা হয়েছে ডুয়াল চ্যানেল ABS সিস্টেম। সামনে ইউজ করা হয়েছে 282 মিলিমিটার ডিস্ক উইথ অ্যাডভিক্স রেডিয়াল মাউন্ট 4 পিস্টন ক্যালিপার অ্যান্ড পেছনে ইউজ করা হয়েছে 220 মিলিমিটার ডিস্ক উইথ সিঙ্গেল পিস্টন ফ্লোটিং ক্যালিপার। CBR 150R এর সামনে ইউজ করা হয়েছে 100/80 সেকশনের টায়ার অ্যান্ড পেছনে ইউজ করা হয়েছে 130/70 সেকশনের টায়ার অ্যান্ড এই বাইকটাতেও ইউজ করা হয়েছে ডুয়াল চ্যানেল ABS সিস্টেম অ্যান্ড সামনে ইউজ করা হয়েছে 276 মিলিমিটার ডিস্ক উইথ নিশিন 2 পিস্টন ক্যালিপার অ্যান্ড পেছনে ইউজ করা হয়েছে 220 মিলিমিটার ডিস্ক উইথ সিঙ্গেল পিস্টন ফ্লোটিং ক্যালিপার। CBR 150R এ নিশিনের 2 পিস্টন রেডিয়াল ক্যালিপার ইউজ করায় স্মুথ ব্রেকিং ফিডব্যাক পাওয়া যায়, কিন্তু R15M এ অ্যাডভিক্স এর 4 পিস্টন রেডিয়াল ক্যালিপার ইউজ করায় ব্রেক ফিল বেশি শার্প পাওয়া যায় অ্যান্ড হাই স্পিড ব্রেকিং এ বেটার কন্ট্রোল পাওয়া যায়। R15M এর সিট হাইট 815 মিলিমিটার অ্যান্ড কার্ব ওয়েট অ্যারাউন্ড 141 কেজি। সিট হাইট বেশি হওয়ার কারণে 5 ফুট 7 যারা নিচে রাইডার আছেন, ফার্স্টের দিকে ট্রাফিক বা স্টপ গো সিচুয়েশনে একটু আনকমফোর্ট ফিল হতে পারে। বাইকের ডিজাইন স্পোর্টি অ্যান্ড রাইডিং পজিশন অ্যাগ্রেসিভ হওয়ায় রাইডারকে ফরওয়ার্ড লিন হয়ে বাইক রাইড করতে হয়, যার কারণে সিটি ট্রাফিকে ইনিশিয়ালি একটু হাতে প্রেসার পড়তে পারে। তবে বাইকের লাইটওয়েট চেসিস অ্যান্ড এক্সিলেন্ট ব্যালেন্সের কারণে R15M কন্ট্রোল করা কিন্তু খুবই ইজি। হাইটের সাথে একবার অ্যাডজাস্ট হয়ে গেলে সিটি
হাইওয়ে এবং কর্নারিং এ R15 অনেক এনজয়েবল একটা বাইক। অন্যদিকে হোন্ডা CBR 150R এর সিট হাইট 782 মিলিমিটার এন্ড কার্ভ ওয়েট অ্যারাউন্ড 139 কেজি। সিট হাইট কম হওয়ার কারণে 5 ফুট 6 বা তার নিচে যারা রাইডার আছেন তারাও ইজিলি রাইড করতে পারবেন। সিটি, ট্রাফিক, ইউটার্ন বা পার্কিং এর সময় বাইকটা বেশি কনফিডেন্স দেয়। রাইডিং পজিশন স্পোর্টি হলেও R15 এর মতো অ্যাগ্রেসিভ না, তাই ডেইলি কমিউটিং এবং লং রাইডের জন্য বেশি কমফোর্টেবল। লাইট ওয়েট বডি অ্যান্ড ব্যালেন্স হ্যান্ডেলিং এর কারণে এই বাইকটা ইজিলি ম্যানেজ করা যায়। ওভারঅল ডেইলি ইউজের জন্য CBR 150R বেশি প্র্যাকটিক্যাল অ্যান্ড R15M বেশি স্পোর্টি রাইডিং ফিল দেয়। R15M এর মেইনটেনেন্স কস্ট তুলনামূলক কম এবং প্রেডিক্টেবল, কারণ ইয়ামাহা সার্ভিস নেটওয়ার্ক ও পার্টস অ্যাভেলেবিলিটি অনেক স্ট্রং। ব্রেক প্যাড, ক্লাচ প্লেট, এয়ার ফিল্টার, চেইন সেটের মতো রেগুলার পার্টস সহজে পাওয়া যায়। তবে বডি ফেয়ারিং, সেন্সর বা ইলেকট্রনিক পার্টসের মতো স্পেসিফিক পার্টস চেঞ্জ করতে হলে একটু বেশি খরচ করতে হয়। CBR 150R এর মেইনটেনেন্স কস্ট কম, কারণ হোন্ডার রিলায়েবিলিটি অ্যান্ড পার্টস অ্যাভেলেবিলিটি ভালো। রেগুলার সার্ভিসিং আইটেমস সহজে পাওয়া যায় এবং মেইনটেনেন্স হ্যাসেল ফ্রি। তবে প্রিমিয়াম পার্টস যেমন ফেয়ারিং, হেডলাইট অ্যাসেম্বলি বা ইলেকট্রনিক কম্পোনেন্টস চেঞ্জ করতে হলে একটু বেশি খরচ করতে হতে পারে। ওভারঅল R15M এবং CBR 150R এর মধ্যে মেইনটেনেন্স কস্টের পার্থক্য খুব একটা বেশি না। ইয়ামাহা R15M BS7 এর বর্তমান প্রাইস 6,78,000 টাকা এবং CBR 150R এর বর্তমান প্রাইস 6,50,000 টাকা। বাংলাদেশের কনটেক্সটে বাইক চুজ করার সময় শুধু প্রাইস না, বরং ট্রাফিক, কমফোর্ট, সার্ভিস অ্যাভেলেবিলিটি, রিসেল ভ্যালু এবং মেইনটেনেন্স বিষয়গুলো গুরুত্বপূর্ণ। হোন্ডা CBR 150R তাদের জন্যই ভালো যারা ডেইলি ইউজের জন্য কমফোর্টেবল, প্র্যাকটিক্যাল এবং হ্যাসেল ফ্রি একটা স্পোর্টস বাইক চান। লোয়ার সিট হাইট, রিল্যাক্স রাইডিং পজিশন এবং স্মুথ পারফরমেন্সের কারণে সিটি ও লং রাইড দুটোতেই সহজে ব্যবহার করা যায়। অন্যদিকে R15M BS7 তাদের জন্য বেটার যারা স্পোর্টি ডিজাইন, অ্যাগ্রেসিভ রাইডিং ফিল, অ্যাডভান্স ফিচার এবং পারফরমেন্স বেশি প্রেফার করেন। সংক্ষেপে CBR 150R হলো প্র্যাকটিক্যালিটি ও কমফোর্টের জন্য, আর R15M BS7 হলো পারফরমেন্স ও স্পোর্টি এক্সপেরিয়েন্সের জন্য। এখন এভরিথিং আপ টু ইউ, মানি ইজ ইয়োর্স, চয়েস ইজ ইয়োর্স। কমেন্ট করতে ভুলবেন না R15M এন্ড CBR 150R এর মধ্যে কোনটা আপনার ফেভারিট বাইক। এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেন, এন্ড ফেসবুক থেকে যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন স্টে টিউনড উইথ আকিব আল আরব।